প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বড় খবর। ব্রেকিং নিউজ, মেধা তালিকা এবং ম্যাট 638 নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ খবর এবার। তাই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপার প্রাইমারিতে ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা চরম উৎকণ্ঠার মধ্যেই দিন কাটাচ্ছেন এবং 101তম দিনেরও বেশি দিন অতিক্রান্ত হতে চলল তাদের ধর্ণা অবস্থানের। তৎসত্ত্বেও এরকমই একটি খবর উঠে আসছিল যে আগামী সপ্তাহে আপার প্রাইমারির হলফনামা পেশ হতে পারে। কিন্তু বন্ধুরা, এই নতুন সপ্তাহে বিগত দুটি দিন অর্থাৎ সোম এবং মঙ্গলবারের যে স্ট্যাটাস তা থেকে জানা যাচ্ছে যে সোম এবং মঙ্গলবারের মধ্যে কোনো হলফনামা কিন্তু পেশ করা হয়নি। অর্থাৎ সোম ও মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে কমিশনের তরফ থেকে মহামান্য কলকাতা হাইকোর্টে কোনো হলফনামা কিন্তু পেশ করা হয়নি। পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে ম্যাট 638-এর যে কেস স্ট্যাটাস দেখাচ্ছে তাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে নেক্সট হিয়ারিং ডেট ছিল 14 তারিখ, অর্থাৎ গতকালকে মঙ্গলবার। সেই শুনানিও কিন্তু হয়নি। অর্থাৎ হলফনামা পেশ এবং ম্যাট 638-এর কোনো শুনানি কিন্তু দুটো দিনের মধ্যে হয়নি। অর্থাৎ এই বিষয়টি যে আরও খানিকটা পিছিয়ে গেল, অর্থাৎ আরও এক সপ্তাহ, এটা কিন্তু স্পষ্ট। আগামী সপ্তাহে হলফনামা পেশ হতে পারে এটা জানা সত্ত্বেও কিন্তু এখন দেখা যাচ্ছে আরও কয়েকটা দিনের জন্য অপেক্ষা করতে হবে যে কবে কমিশন হলফনামা পেশ করে। তাই বন্ধুরা, এই আপার প্রাইমারি যন্ত্রণার অবসান কবে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটা বিষয়কে মাথায় রাখতেই হবে যে এই মার্চ মাসের বাকি সময়গুলোর মধ্যে ম্যাট 638-এর শুনানি হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। যত দ্রুত এই মামলার শুনানি হবে ততই কিন্তু পরবর্তী ধাপের পথটি খুলে যাবে আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে। দেখা যাক এক্ষেত্রে পরবর্তী ধাপে কী খবর উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।